বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব সুস্থ থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটি বেশি বেশি পাঠ করার নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকা অবস্থায় নিজেও এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমল করার নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। সুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। সুস্থ দেহ, সুন্দর মন। দেহ ও মনের সুস্থতা জরুরি। শরীর অসুস্থ থাকলে মনও অসুস্থ হয়ে যায়। তাই সুস্থ থাকার জন্য আমাদের বিভিন্ন নিয়ম মেনে চলা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো দোয়া পাঠ করা উচিত। আমরা সকলেই অসুস্থ অবস্থায় সুস্থতার কদর করি, আর যখন আমরা সুস্থ অবস্থায় থাকি তখন আমরা বেখবর থাকি। ইসলামে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখার বিষয়ে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, আর ইবাদতের জন্য শারীরিক সুস্থতা প্রয়োজন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি নিয়ামত এমন আছে যে দুইটিতে অবহেলার কারণে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আর তা হলো সুস্থতা আর অবসর সময়। সহিহ বুখারী শরীফের একটি হাদিস নম্বর 6412। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকার জন্য নিয়মিত একটি দোয়া পড়তেন। স্বাচ্ছন্দ্যে ও সুস্থ থাকতে দোয়াটি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতে বলেছেন। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, বাবা, আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় 3 বার একটি দোয়া পাঠ করতে শুনি। আপনি এই দোয়াটি প্রতিদিন পাঠ করেন। তিনি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাক্যগুলোর মাধ্যমে দোয়া করতে। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বাক্যগুলোর মাধ্যমে দোয়া করতে শুনেছি, সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। প্রিয় দর্শক, সুস্থ অবস্থায় থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটি শিখিয়েছেন, সে দোয়াটি আমরা চেষ্টা করব প্রতিদিন ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর আমল করার। দোয়াটি হলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাশারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাব্বারি, লা ইলাহা ইল্লা আনতা। প্রিয় দর্শক, দোয়াটির অর্থ হলো, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়কে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা এই ছোট্ট আমলটিকে নিজেদের অভ্যাসে পরিণত করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনাদের সুস্থতায় দীর্ঘায়ু করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।